আসসালামু আলাইকুম রাসেল ভাই, ডেকে আনলেন কি কারণে? ভাই চায়না থেকে এক মেশিন আসছে, কচু ছিলার মেশিন। কি বলে কচু ছিলার মেশিন? কচু এবং কচু হাতে ছিলতে গেলে হাতটা ফুলে যায়, চুলকাই করে। এই মেশিন আসছে আপনার কচু, আলু এবং কি আপনার পেঁয়াজ, রসুন, আদা এখন আর ছিলতে বটির কাছে যেতে হবে না। ও মাই, আজব এক মেশিন চলে আসছে। দেখেন এই মেশিনে কচুরমুখী ছেলা যাবে। কচুরমুখী ছেলা যাবে। আমি তো রসুন পেঁয়াজ ছেলা যায় এইটুকু জানি, বা টমেটো ছেলা যায় এইটুকু জানি, কচুরমুখী ছেলা যাবে। আজকে কচুরমুখী বা আপু ছিলে দেখাবো। এটা আজব একটা মেশিন চলে আসছে। এটা যদি কচুরমুখী ছিলতে পারেন, জি জান আমার দর্শক আপনার স্টক খালি করে দিবে ইনশাআল্লাহ, এটা গ্যারান্টি। এটা আমাদের অল্প কিছু স্টক আসছে। এই দেখেন, এই যে কচুরমুখী, ঠিক আছে? জাস্ট এই যে আমি দুই পাশে দিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখা যাবে এটার ভিতরে যে কাজ হচ্ছে, দেখতে কিভাবে কাজ করছে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আজব একটা মেশিন এবং বিদ্যুৎ ছাড়া, কোন ধরনের কারেন্টের লাইন ছাড়া। এই দেখেন কোথাও কারেন্টের লাইন আছে, এটা হচ্ছে এটা রিচার্জেবল। এটা রিচার্জেবল। এই যে দেখেন, তার মানে কারেন্ট চলে গেলেও এই পাশটা ঘুরাই দেন, আমরা দেখতে থাকি। এই যে দেখেন কাজ যে হচ্ছে, দেখেন অলমোস্ট ছিলা কমপ্লিট হচ্ছে। দেখেন কি এক যন্ত্র ভাই। কচুরমুখীটা অবশ্যই ধুয়ে দিবেন, ঠিক আছে? না ধুলে আপনি ছিলও কিন্তু ধুতে পারবেন না। অবশ্যই ধুতে পারবেন, বাট আমার মতো যাদের মানে চুলকানো বা ইসের সমস্যা আছে তারা ডেফিনেটলি আগে ধুয়ে নেবেন, পরে আবার ধোয়া লাগলে ধুয়ে। ও মাই গুডনেস। অলরেডি কিন্তু আপু আমরা এই যে এরকম ভাবে, কি রাসেল ভাই আমার এই মেশিনটার বেস্ট কি লাগছে জানেন? আমরা কখনো হাতে কাটলেও মেয়েরা যত ভালো শেপ হোক, আপনি কাজ করে যান, যত ভালো শেপ হোক, আমার মনে হয় এত কম ওয়েস্টেজ কেউ কাটতে পারবে না। এটাতে ওয়েস্টেজ হবে না বলতে গেলে চলে আপু, এক কথা। আমি সেইটা অবাক হয়ে গেছি এই মেশিনটায়। আমরা হাতে কেটেও এর চেয়ে বেশি ওয়েস্টেজ হয়। হ্যাঁ, হাতে একটু মোটা করে ছিলতে হয়। এদিকে ঘুরাই দেন রাসেল ভাই। হ্যাঁ, তাহলে কাজটা হইতেছে যে দেখা যাচ্ছে। এই যে অলরেডি আমাদের 90% কমপ্লিট আপু। হ্যাঁ, তারপর আমরা 100% করে একটু ভালোভাবে করে দেখাই, কারণ এটা মেশিন ভাই, এটা কোনো জাদু মন্ত্রের ইয়া না। না, কোনো জাদু না। এটা আমার কথা হইছে, আপনি 5টা বা 10টা কচুরমুখী কাটতে অন্তত প্রত্যেকটা 1 মিনিট করেও যদি ধরি, 10টা কাটতে 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। আর 1 কেজি কাটতে অন্তত আধা ঘন্টা লাগবে, আপনি ভালো কাটতে পারলে। তো এই মেশিনটা তো 2 মিনিট সময় লাগতেই পারে। 2 মিনিটও লাগবে না আপু। এই যে একটা एग्जांपल বললাম, যে 2 মিনিট যদি লাগেও আমার কোনো অবজেকশন নাই ভাই। জি, আমার দেখাইতে হবে না যে 2 সেকেন্ডে কাটা শেষ। এটার আরেকটা মজার বিষয় কি জানেন? ছিলার পরে হাত দিয়ে ধরতে হবে না, অটোমেটিক বের হয়ে যাবে। ওরে আল্লাহ, এই যে দেখেন, এখন যদি আমরা বলি ও বের হয়ে, এই যে দেখেন বের হয়ে গেছে। চমৎকার। এই যে আমি 4টা দিছি, এই যে দেখেন, এই যে দেখেন এই লেভেলের এত সুন্দর। আর যতটুকু যে আছে ওইটা আপনি ছুরি দিয়ে যেটা নষ্ট বা যেটা এমন হবে, আপনি একটু, এটা তো আদাটা দাও, আমরা দেখা যায় বটি দিয়ে ছোলার পরে একটু ছুরি দিয়ে কাদিটা দিয়ে করে দেই। এটা ওই যে এই যে এটা হচ্ছে নষ্ট, ওইটা হচ্ছে আমরা কেটে ফেলবো। হ্যাঁ, এই যে দেখেন, আপনি জাস্ট ফিনিশিং দেখেন, জাস্ট ফিনিশিং দেখেন। আমি কচুরমুখী ভাই, সেইটা ছোলার যন্ত্রপাতি চলে আসছে। আপনি জাস্ট ভাবেন, পেঁয়াজ ছিলবেন, এখন আর আপনাকে হাত দিয়ে ধরতে হবে না। আমরা এক এক করে একটু দেখি। বিসমিল্লাহ বলে এই যে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, আগে কচুরমুখীর ওয়েস্টেজটা দেখাই অডিয়েন্স। ওয়েস্টেজ এখানে নাই তো, ওয়েস্টেজ কিন্তু দেখাই, কত অল্প ওয়েস্টেজ। হ্যাঁ, রিজার্ভ ট্যাঙ্কিতে চলে গেছে আপু। এই যে ওয়েস্টেজের পরিমাণ, ওয়েস্টেজ নাই বলতেই চলে। 4টা ইসে আপনি হাতে কাটলে এর চেয়ে বেশি ওয়েস্টেজ হবে 100%। মানে সিরিয়াসলি ওয়েস্টেজটা এত কম এই মেশিনটা, এই একটা কারণে আমার অনেক বেশি ভালো লাগছে। এই মেশিনে ওয়েস্টেজ অনেক কম হয়। তারপরে যেটা করবে, এই দেখেন একটা জিনিস, আরেকটা জিনিস আমি আপনাকে বলি দিই। এই পাশে কিন্তু 2টা ঘাট আছে, ওই ঘাটে বসাই, এই ঘাটে ঘাটে আপনি বসায় নেবেন। এই যে এখানে একটা পিন দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে একটা চিকন ছিদ্র আছে, এই ছিদ্র বরাবর দিয়ে দিবেন। কোলা আটকানোর সিস্টেমটা একটু দেখাই দিই, একদম ইজি। এই দেখেন আমি কিন্তু এই যে পেঁয়াজের মাথা আরিয়া ফেলে নিছে ভাই। আপনি এভাবে আস্তে দিলেও চলবে, আমরা সৌন্দর্যের জন্য করছি। বাস এই যে আমরা আস্তে দিলে হবে, পরে আগা মাথাটা একটু কেটে নেবেন এই আর কি। এই যে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? করে দেখান ভাই। এই যে দেখেন, এই যে আপু, হ্যাঁ বিসমিল্লাহ বলেন ভাই। জি 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 ভাই, এই যে দেখেন। আর এই ধরনের ভিডিও ভাই আমি কিন্তু একটু র রাখতেই পছন্দ করি। হ্যাঁ, অবশ্যই র রাখবেন, মানে খুব এডিটিং কাটাকাটি, কারণ মানুষ না এই ভাইবটাই চায় যে আসলে অরিজিনালি কাজটা কেমন হয়। আমাদের পেঁয়াজ ছিলা কমপ্লিট আপ, পেঁয়াজ ছিলা কমপ্লিট। হ্যাঁ 100% কমপ্লিট। কি বলে, কয় সেকেন্ড হইলো ভাই? আমি তো অবাক হয়ে গেলাম। এটা 15 সেকেন্ড। এই যে পেঁয়াজ ছিলা কমপ্লিট। একটা জিনিস কি জানেন, আমরা যদি পেঁয়াজ হাতেও ছুলি না, তাও কিন্তু খোসার পরবর্তী ইয়াটা শুদ্ধ আমরা ফেলে দেই, তাই না ভাই? এই যে দেখেন, মানে প্রথম লেয়ারটা তো ফেলি, তারপরের লেয়ারটাও কিন্তু ফেলি। এটা প্রথম লেয়ারটা যাবে না, শুধু প্রথম লেয়ার। হ্যাঁ, দেখছেন কত সুন্দরভাবে এই পেঁয়াজগুলো কিন্তু এটার মধ্যে ছিলা কমপ্লিট। আপনি চাইলে এই যে টমেটো,
টমেটো ছুলতে পারবেন, টমেটো ছিলতে পারবেন, এবং কি যদি মনে করেন যে আপেল ছিলবেন এটার মধ্যে, বা বাচ্চারা আঙ্গুর ফল খেতে চায় না ছোকলার জন্য, অ্যাকচুয়ালি দেশের বাইরে কিন্তু এই আঙ্গুর ফল, বড়ই বা এই জাতীয় যে ফল এইগুলা ছোলার জন্য এইটা বাঙালির কাছে যা আসে ভাই, এই দেখেন বাঙালির কাছে যা আসে সব রান্নাঘরের কাজে লাগান আপনারা। মানে এটা এত একটা দরকারি জিনিস, যারা এই ভিডিওটা দেখছেন তারা যদি এই প্রোডাক্টটা না কেনেন বড় একটা মিস করবেন। মা বোনদের কষ্টের দিন শেষ হয়ে গেছে। এই যে টমেটো আমি একটাই দিলাম, একটাই দেন। হ্যাঁ একটাই দেখি একটা দিয়ে আমি আপনাকে দেখাই, দেখেন কত সুন্দর ভাবে হয়। একটাও হবে, হলে 5টা দিলেও হবে। হ্যাঁ 5টা দিলেও হবে, আমি আপনাকে দেখাই। এই যে দেখেন এই পাশে ঢেকে দিবেন আপনি। হ্যাঁ এই পাশটা ওপেন আছে, এই পাশটা রাখেন। বিসমিল্লাহ, কত স্পিডে ঘুরতেছে দেখেন। হ্যাঁ ঘুরুক, ওর মতো ঘুরুক, আমার কাজ দিলেই যথেষ্ট। মানে টমেটো কিন্তু আসলে ছিলা যায় না, টমেটো ছিলতে গেলে ওয়েস্টেজ হবে, না হয় গলে যাবে। আর তরকারিতে দিলে কিন্তু ছিলকাগুলো ভেসে থাকে। আপনি একজন গেস্টের সামনে ছিলকাটা কেমন উঠিয়ে রাখতেছে, খারাপ লাগতেছে না? বাট মেশিনটাতে যদি আপনি টমেটোটা আমি জানি না ভাই, অন্য কোনো তরকারিতে আমার খারাপ লাগে না, বাস্তব কথা আমি বলবো, প্র্যাকটিক্যাল সেন্সে। বাট আমি একমাত্র টমেটোর খাট্টা বা ঝোল বলে না, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা, তো এই টমেটোর খাট্টা করতে গেলে আমার মনে হয় যে যদি খোসাটা ফেলে দিয়ে করা যায় তো একদম স্মুথ একটা স্মুথ হইতো, এটা গলে যেত, কিছু দেখা যেত না। হয়ে গেছে মনে হচ্ছে, ভাবে চেহারা সুরতে মনে হচ্ছে। বিসমিল্লাহ, জাস্ট দেখেন না একটু সিরিয়াসলি ভাই আছে। এই যে দেখেন এরকম টমেটো, এই টমেটো এই হয়ে গেছে। ও ওয়াও, আর ওয়েস্টেজ দেখেন কি পাতলা, মানে লিটারালি দেখেন এর মধ্যে টমেটো ওয়েস্ট দেখেন। টমেটোর কোনো আপনি নিজে বলেন, টমেটোর খোসা ছাড়াইলে এই পর্যন্ত পেঁয়াজ করছে, কচুরমুখী করছে, টমেটো করছে, ওয়েস্টেজ আমরা কিন্তু ওয়েস্টেজ কোথাও রিমুভ করি না, তলানিতে না, ওয়েস্টেজ এখন আমরা ফেলি নাই। ঠিক আছে, ঠিক আছে। এরপর আমরা আলু, নতুন আলু সব করতে থাকেন, কাজ দেখবে দর্শক, কোনো কথা হবে না, কাজ হবে। আজকে যা দেখাবো ভিডিওতে সব কাজ হবে, রসুন দেন বা আলু দেন, যেটা মনে চায় সেটা দেন। এই যে আলুটা আমি দিয়ে দিচ্ছি এখানে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এটা রিচার্জেবল। আপনার বাসায় বিদ্যুৎ চলে গেছে, আপনার ব্যাটারিতে চার্জ আছে, আপনি কাজটা করে আগাই রাখলেন, বিদ্যুৎ আসার পরে ইলেকট্রিক চুলায় রান্না করলে পরে করলেন, অথবা গ্যাসের চুলায় করলে ইলেকট্রিসিটির জন্য আপনার অপেক্ষা করা লাগলো না, সহজ হিসাব, কোনো টেনশন নাই আপু। আর এটাই যে পরিমাণ এত কম, আর যে এটা যে রিচার্জ করতে যে আপনার যে অনেক বেশি বিদ্যুৎ খরচ হবে নাই বরাবর। এই যে দেখেন, বিসমিল্লাহ, মানে দেখেন সে কিভাবে মানে চতুর্দিকে ছিলে সে, যে একদিকে ছিল হচ্ছে আরেকদিকে হচ্ছে না, ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটা জাস্ট দেখেন। আসল ভাই এটা কয় মানে ওয়াট বা কি রকম কি কোনো ইয়া আছে? আপু এটা আসলে ওয়াটের কোনো বিষয় না, এটা নিবেন চার্জ দিবেন, কাজ করবেন, দ্যাটস ইট। এখানে আমার মনে হয় যে ঘরে যে একটা ছোটখাটো বাল্ব জ্বালাই ওই টাইপের যে বিদ্যুৎ খরচ, এর থেকেও কম মাসে একটা টর্চ লাইট চার্জ দিলে বা একটা মোবাইল চার্জ দিলে যে বিদ্যুৎ খরচ হবে, এটা চার্জ দিলে সেম। আপনি মোবাইল সারা দিন চার্জ দেন না, কত ইউনিট খাবে এটাতে? ঠিক আছে, মোবাইলে তো তাও 65, 45, 35 এরকম ওয়াটের একটা ইয়া লাগে, আর এরকমই মনে হয় যে একটা কম ওয়াটের একটা ইয়া যাবে। আচ্ছা মনে হয় হয়ে গেছে, সাদা সাদা দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে? হ্যাঁ সাদা হয়ে গেছে। আমি বের করে নেই, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ ওরে 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 ওরে, দেখেন ওর পেটের মধ্যে থেকে সব বের হয়ে গেছে। দেখেন কি আলু দিছিল রাসেল ভাই, হাতে নেন, কি আলু দিছিলাম আমরা? এই যে আমরা এই আলু দিছিলাম, আর এই আলু হইছে, এই যে এই আলু দিছিলাম। ঠিক আছে, এই আলুটা মানে ছোলা অনেক বিরক্তির কাজ এবং অনেক খোসা সহ চলে যায়, সেই জায়গাতে কত কম ওয়েস্টেজের মধ্যে আমরা এই কাজটা করলাম। ফাইনালি বাকি আছে আরেকটা জিনিস ভাই, যেটা নখ দিয়ে বা করতে গেলে অনেকের কিন্তু হাত জ্বলে। আচ্ছা, রসুন ছুলতে গেলে কিন্তু রাসেল ভাই হাত জ্বলে, এটা কি মানে কখনো ভাবিরে ছুলে হেল্প করছেন? কোনো অভিজ্ঞতা আছে জীবনে? ভাই রসুন ছিলাটা মনে হয় যে না খাইতে পারলে সবচেয়ে ভালো। রসুন ছিলাটা এত কষ্ট, ছিলতে গেলে কান্দে মানুষ, ঠিক আছে, রসুন ছুলতে গেলে হাত জ্বলে। এই যে আমি দিলাম, হ্যাঁ বিসমিল্লাহ, এই যে দেখেন, বিসমিল্লাহ ভাই। আর দেখেন এটা কিন্তু ব্লেন্ডারের মতো না যে ছেড়ে দেই, এই সে একটা নাই কিন্তু মেশিনটা চলতেছে, কোনো ভয় নাই, কিন্তু কোনো ভয় নাই, কারণ আপনার কম ওয়াটের জিনিস তো, এটা নষ্ট হওয়ার ভয় কম, কোনো ভয় নাই। আবার চার্জে আপনি চার্জ দিয়ে নিলেন, আমরা চার্জারের একটা পোর্টও দিয়ে দিব। আচ্ছা, ওই কেবলটাও দিয়ে দিব। ওকে, আর এটার বক্সটা দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন, এত সুন্দর। ওই যে পেছনে আছে, দেখা যাচ্ছে বক্সটা, বক্সের মধ্যে কিন্তু আসলে ছবি দেওয়া আছে কি কি করা যায়, আমরা দেখাবো অডিয়েন্সকে দেখাবো। এই যে বাইরের দেশে যা দিছে, বাঙালি কিন্তু একটাও ওইগুলা দেখায় নাই কিছুই, শুধু টমেটো দেখাইছে, আর বাদ বাকি কিন্তু সব রান্নাঘরের কাজ করে দেখাইছে। এসেনশিয়াল দরকার, পেঁয়াজ ছিল দরকার, রসুন ছিল দরকার, টমেটো ছিল দরকার, আর এই যে কচুরমুখী ছিল দরকার, আলু ছিল দরকার। কচুরমুখী দেখা আমার এই জিনিসের প্রেমে পড়ে গেছি আমি নতুন করে, কারণ কচুরমুখী, আপনি বের করে দেন, কচুরমুখী হাত দিয়ে ছুলতে গেলে অনেকেরই হাত চুলকায়, অনেকেরই সমস্যা হয়। জাস্ট দেখেন, সবচেয়ে মজার বিষয় আমি ধরলাম না, ছুঁলাম না, জাস্ট দিলাম, হয়ে গেল, আর বের হয়ে গেল। দেখেন
কি ছিল কি হইলো, রসুন এত এই কয় সেকেন্ডের মধ্যে এতগুলা রসুন, আমার মনে হয় না আমরা মানুষ এত সুপার ফাস্ট। আমরা এটা কম করে দিছি, আপনি চাইলে আরো বেশি করে দিতে এটা পারেন। পুরোটা মানে একটু তুলনামূলক গ্যাপ রেখে আপনি দিলে একবারে কিন্তু 250 গ্রাম আধা কেজিও করতে পারবেন, কেউ মানা করবে না। শুধু জাস্ট এইরকম একটু ভেঙে দিবেন, সিম্পল। এটা ভাঙতে খুব যে বেশি আহামরি কিছু লাগে তা না। এটার আগা মাথাটা হয় ছিলে দিবেন আগে, নাইলে পরে এটা কাটা লাগবে না আপু, এটা আমরা সৌন্দর্যের জন্য রাখছি। আপনি এটা না ছিলে দিবেন, তাও কেটে বের করে দিবে। আচ্ছা ঠিক আছে। আর এই পিলারটা হচ্ছে এটা। এখন ভদ্রলোক এই যে চমৎকার ফ্রুটস এন্ড ভেজিটেবল পিলার যেটা আনলেন, ম্যাজিক্যাল এই প্রোডাক্টটা কত আছে স্টকে এবং কেমন থাকবে? আপু বেশি একটা নাই, এটা হচ্ছে দুঃসংবাদ। এই বেশি নাই দিয়ে আপনারা কেন মার্কেটে এই আগুনটা লাগান বলেন তো? বিশেষ করে আমি আপনাকে বলি এই প্রোডাক্টটার এত চাহিদা, কারণ প্রত্যেকটা বাসায় দামটাও কিন্তু ভাই এফোর্ডেবল করছে, যার কারণে মানুষ আরো বেশি হুমড়ি খায় পড়তেছে। জি, এই প্রোডাক্টটা আপনি যদি চিন্তা করেন 5,000-6,000 টাকা আমরা বিক্রি করতে পারতাম, বাট আপনার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য একটা 3 দিনের ধামাকা প্রাইস। ভাই টাইমটা কি বাড়াইতে পারবেন? মানে স্টক কম, স্টক কম, এই কারণে 3 দিনের একটা ধামাকা অফার দিব। 3 দিনের মধ্যে যারা কিনবেন দাম থাকবে মাত্র 2500 টাকা। ওয়াও, জাস্ট দেখেন এইটার জন্য যে ভাইয়াদের কাছে আপনাদের দৌড়াদৌড়ি করা লাগবে আপুদের, সেটা লাগবে না। আপুদের পকেটে আল্লাহর রহমতে এইটুকু টাকা থাকে ইনশাল্লাহ। সো এই প্রোডাক্টটার আমরা একটু বিস্তারিত দেখাই দেই। জাস্ট দেখেন প্রোডাক্টটা কিভাবে কোনটার পরে কোনটা আপনি অ্যাসেম্বল করবেন সেটা স্টেপ বাই স্টেপ ওরা বলে দিছে। আর এই হচ্ছে প্রোডাক্টটার ওভারঅল জিনিসটা। আর এটার সাথে এরকম একটা কর্ড পাবেন আপনারা, কর্ড আপনারা জাস্ট পেয়ে যাবেন, যেটা মোবাইল চার্জার ইসের সাথে লাগায় আপনার চার্জ দিতে পারবেন। আর কি বল ভাই, এটা যেহেতু সরাসরি ইলেকট্রিক না, তারপরেও কি এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয়? আসলে এটা আজ পর্যন্ত কোনো কমপ্লেইন নাই। এটা আমাদের হাত থেকে 400-500 পিস সেল হয়ে গেছে, আমাদের মার্কেট থেকে হাজার হাজার পিস সেল হচ্ছে, কোনো কমপ্লেইন নাই। তবে খুবই ভালো জিনিস। তবে এটা থাকা মানে 5টা বুয়া যেই কাজটা করবে ছিলার কাজ, আপনি একাই এই মেশিনে করে দিবে, ঠিক আছে? আর এই রকম জিনিস নিখুঁত ভাবে কাজ করাইতে চাইলে, মানুষের সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান ছাড়া কাজ করাইতে চাইলে প্লিজ 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 যারা চান দ্রুত এই মেশিনটা অর্ডার করে ফেলেন। সব প্রোডাক্টগুলো আবার একটু কি কাজ করলো মেশিনটায় সেটা আবার একটু দেখাই দিচ্ছি। বিশেষ করে টমেটো দেখে মুগ্ধ হয়ে গেছি, আর কচুরমুখী দেখে মুগ্ধ হয়ে গেছি, কারণ এই দুইটা জিনিস দেখার সুযোগ এর আগে পাইছিলাম। এই দুইটা জিনিস নতুন দেখলাম, তো এই জন্য একটু ভালো লাগলো আরো বেশি। সো রাসেল সাহেব, ঝটপট কিভাবে অর্ডারটা দেওয়া যায় একটু বলেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে জাস্ট আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি পাবেন। 24 থেকে 48 ঘন্টার মধ্যে অর্ডার করার সাথে সাথে এই বেস্ট প্রোডাক্টটি চলে যাবে আপনার বাড়িতে। আর এইটা অর্ডার করতে জাস্ট 150 টাকা ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন। তারপরেও যদি আপনার সন্দেহ থাকে আমরা ক্যাশ অন ডেলিভারিতেই পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। 150 টাকা অর্ডার কনফার্ম করলে আমরা স্যাটিসফাইড যে আপনি নেবেন প্রোডাক্ট। এইটাই মানে ভাইয়াদের, কারণ কি দেখেন ওনাদের একে তো প্রোডাক্ট স্টক কম, এখন আপনি নিলেন রিসিভ করলেন না, আর একটা মানুষকে সে ডেলিভারি দিতে পারলো না, এটা একটা পেরেশানি না? এই পেরেশানিতে ফেলবেন না। যে মানে যার অত্যন্ত প্রয়োজন, যে সত্যিকার অর্থে নেবেন, সেই কেবল অর্ডার করবেন। আমরা সর্বশেষ একটু দেখাই এত কাজ করে কতটুকু ওয়েস্ট হয়েছে ভাই, একটু দেখান। যে এইখানে আমরা যদি মানে নিজেরা কাটতে বসতাম তাহলে বড় একটা ডেকচি বা ওই যে কি বলি আমরা সেনি বলি না ভাই, সেনি ভরে যাইতো মনে হয় ওয়েস্টেজে। অবশ্যই জাস্ট দেখেন কত অল্প ওয়েস্টেজ, যদি কাঁচায় তাহলে হাতের এক পাশে চলে আসবে, ঠিক আছে? একদম অল্প, জাস্ট দেখেন। সো ধন্যবাদ রাসেল ভাই, এত সুন্দর প্রোডাক্টের রিভিউই বলতে পারি আমরা, এটাকে প্রিভিউ আর বলা যাবে না, রিভিউ শেয়ার করার জন্য। দেখা হবে রাসেল এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।